হ্যালো, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। দারুণ চার মা লক্ষ্মী আজও অপেক্ষা করছেন আলাপের জন্য, খেলার জন্য, আলোচনার জন্য, সব কিছুর জন্য। ডেকে নি তাদের প্রথমে, প্লিজ ওয়েলকাম। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। ভালো আছে সবাই? হ্যাঁ, আচ্ছা, শম্পা নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শম্পা সাহা দেবনাথ। আমি বিরা হাবড়া থানার উত্তর 24 পরগনা থেকে এসেছি। হাবড়া, ওকে। কি করো শম্পা? আমি আগে দিদি নার্সিং করতাম, আমি এখন ছেড়ে দিয়েছি, এখন হাউস ওয়াইফ। কেন ছেড়ে দিয়েছি বলতে চাকরিটা চলে গেছে। আচ্ছা, শুনবো তোমার গল্প নিশ্চয়ই। মনীষার কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি খেজুরি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি হাউস ওয়াইফ, বর্তমানে একটা বিজনেস করি, সিটি গোল্ড আর শাড়ি। সীমা। নমস্কার সুদীপ্তা দি, আমি হাবড়া অশোকনগর থেকে এসেছি। ও। আমি এই ব্যাগের কাজ করি। উত্তর 24 পরগনা, হাবড়া। তো তোমরা কি পূর্ব পরিচিত, শম্পা আর সীমা? না, না, এখানেই দেখা হলো। দুজনেই হাবড়ায় থাকো, কিন্তু এরিয়া আলাদা 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 এরিয়া। ওকে। সায়নী। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম সায়নী দত্ত। আমি হুগলি জেলার আরামবাগ থানার তিগল গ্রাম থেকে আসছি। হুগলি? হ্যাঁ। আচ্ছা, আর বর্তমানে আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। মানে তোমার কিডনিতে সমস্যা? হ্যাঁ, ও। দুটো কিডনি আমার ড্যামেজ হয়ে গেছে। আসছি আমি তোমার কাছে, ডিটেলে শুনবো নিশ্চয়ই তোমার কথা। এই শো দেখো তোমরা সবাই? হ্যাঁ, সবাই দেখি। সবাই দেখো? সবাই দেখি। আচ্ছা, ভাল লাগে দেখতে? ভালো লাগে। আচ্ছা, ওকে। শুরু করি খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে শম্পার কাছে আরেকবার আসি। হ্যাঁ, তুমি বললে চাকরি চলে গেছে, কেন? যেখানটাতে করতাম ওখানটা বন্ধ হয়ে গেছে। কোনো অ্যাকচুয়ালি nursing ম্যাম, home? হ্যাঁ, Private nursing না, ক্লিনিক ছিল, ওটা বন্ধ হয়ে গেছে। তার আগে ম্যাম যেখানে আমি করেছি সেখানটাতে 6 মাসের টাকা আমি পাইনি। হ্যাঁ, ওই হসপিটালটাও বন্ধ হয়ে গেছে, ওটা হসপিটাল ছিল। হসপিটাল? হ্যাঁ, Hospital নার্সিং হোম। বন্ধ? নার্সিং হোম মানে বড় হসপিটাল, মানে বড় নার্সিং হোমকেই হসপিটাল বলা। nursing হ্যাঁ, home। প্রাইভেট নার্সিং হোম। আমি এএনএম নার্সিং করি ম্যাম, মানে আমি প্রাইভেট ছাড়া কোথাও পাবো না এএনএম এর জন্য। তো এখন আমি 5 মাস মতন বাড়িতে বসা, তো এখনো আমি পাইনি, দেখছি, কাজ করছি। তার মধ্যে ম্যাম আমার ফার্স্ট 15 বছর বয়সে বিয়ে হয়েছিল। 15 বছরে? হ্যাঁ, বিয়ে করলে কেন? করেছিলাম, মা বাবার কথা না শুনে করেছিলাম। না শুনে? হ্যাঁ, না শুনে করেছিলাম। তো তারপরে ছেলে হয়, সেই ছেলে হচ্ছে গিয়ে স্পেশাল চাইল্ড। তো ও কানে শুনতে পেতো না, হাঁটতে পারতো না। তো ওকে স্পিচ থেরাপি, ফিজিওথেরাপি দিয়ে দিয়ে মোটামুটি ঠিক করেছি, কিন্তু কানটায় এখনও শুনতে পায় না। তো ওটা করতে করতে ছেলে যখন 6 বছর 7 বছর তখন চলে যায় ওর বাবা। মানে অন্য কোনো সম্পর্ক? হ্যাঁ, হয়েছে? অন্য কোনো সম্পর্কে ছেড়ে চলে যায়। তারপর থেকে ছেলেকে আমি একাই মানুষ করছি, মা বাবার সাপোর্টে। মা বাবারও বয়স হয়েছে, বাবার হার্টের পেশেন্ট, মার পায়ের সমস্যা, কোমরের সমস্যা। তারপরে 6 বছর পরে আমার জীবনে একজন আসেন, যিনি এই 1 বছর হয়েছে বিয়ে হয়েছে, মানে সমাজের সব কিছুর বিরুদ্ধে গিয়ে সে আমার সাথেই আছে, আমার সাথেই থাকে। তাই জন্য বাড়ি থেকে মেনেও নেয়নি। ও তাদের তোমার মা বাবা? না, না, তার তার মা মা বাবা। আচ্ছা। স্বাভাবিক একটা রাগের জায়গা থাকে, তারা এখনো রাগ করে আছেন। তো তোর একটা ব্যবসা ছিল, সে ব্যবসাটাও এখন আর মানে দিচ্ছে না, তাই করতে পারছে না। ও, সেটা কি পারিবারিক ব্যবসা? হ্যাঁ হ্যাঁ, ওর দোকান ছিল, তো ও এখন সেই ব্যবসাও করতে পারছে না, এখন ফল সিলিংয়ের কাজ করে ম্যাম। চাই যে এখান থেকে যদি কিছু পাই, ছেলের কানের একটা মেশিন, ওর কিছু ব্যবসায় কিছু দিয়ে, মায়ের শরীর খারাপ, সব রকমই আছে, চেষ্টা করব কিছুটা মেটানোর জন্য। কত কি করবে 1 লাখ টাকায় শম্পা? কিন্তু সব কিছুই দিদি এখন যে আমার জীবনে আছে সে হাল ধরেছে, মানে বিয়ের আগেও 1 বছর আগের সম্পর্ক, সে সাপোর্ট করেছে, অনেক সাপোর্ট করে। সারা সমাজের বিরুদ্ধে গিয়ে আমার সাথে থাকে, সব কিছু করছে, সে ভালো মানুষ।
কেউ এসছেন তোমার বাড়ি হ্যাঁ। থেকে? তিনিই এসছেন? হ্যাঁ। কোথায়? আচ্ছা, নমস্কার। ওনার নাম কি? বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ।